হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল পিক করা হলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার হিডেন ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। সে আপনারা যে কোনো কানেকশানেই থাকতে পারেন। প্রথমেই এলো ট্রান্সফরমেশন, সেপারেশনে রয়েছেন আপনারা। দুখানা কার্ড এসছে সাকসেস, অ্যাবেন্ডেন্স, কিন্তু সেই সেপারেশনটাতে আপনার পার্টনার একদম মেনে নিতে পারছেন না মন থেকে। সেটা মুভ অন উনি নিজেই করেছিলেন। দ্য বার্ডেন, স্লোয়িং ডাউন, বৃষভ, কন্যা, মকর, মিথুন, তুলা, কুম্ভ, মেষ, সিংহ, ধনু, বৃশ্চিক রাশি। মেসেজ দিতে চান, দেখুন সেপারেশনের তলাতেই এসছে মেসেজের কার্ড, অ্যাবেন্ডেন্সের কার্ড এখানে কিন্তু এসছে। মানে আপনাদের সম্পর্কটাকে নতুন করে উনি রিক্রিয়েট করতে চান। উই আর দ্য ওয়ার্ল্ড, ইন অ্যান্ড ইয়াংয়ের এনার্জি অনেকেই আছেন সোল কানেকশানে, সোলমেট কানেকশন, দ্য ড্রিম আবারও এলো, কনফার্ম, দীর্ঘদিনের একটা সম্পর্ক, কন্ট্রোল, প্রত্যেকটা রাশি এসে গেছে, স্ট্রেস, বটম অফ দি ডেক আছে থান্ডার বোল্ট। আপনারা যে সেপারেশনে আছেন সেটাই ডিভাইন একদম চিৎকার করে করে বলছে যে আপনারা এখন সেপারেশনে রয়েছেন। বার্থডেটের মধ্যে দেখুন এখানে 666 অনেকে দেখছেন। যারা 666 দেখছেন তারা অবশ্যই মেসেজে লিখবেন আপনারা 666 দেখছেন। আপনাদের মধ্যে এই একটা ব্যালেন্সের একটা অভাব হচ্ছে। এছাড়াও বলবো আপনাদের জীবনে অ্যাবেন্ডেন্স আসছে, কারণ অ্যাবেন্ডেন্সের কার্ড এখানে দুখানা এসছে, সাকসেসের কার্ড এসছে, খুব পজিটিভ আছে আপনাদের। আমার ভিউয়ার্স যারা দেখছেন তাদের জীবনে কিন্তু সাফল্য আসছে, সেটা কানেকশানের মধ্যে বলুন, সেটা পার্সোনাল লাইফে বলুন বা কেরিয়ার লাইফে বলুন, আপনার জীবনে একটা সাকসেস আসছে। আপনার পার্টনারও রিলেশনশিপটাকে নিয়ে সাফল্যের সাথে এগিয়ে যেতে চান, পজিটিভ মাইন্ডসেট আছে। সেপারেশনে আপনি পাঠিয়ে দিন না কেন, আপনি তাকে ব্লক করুন না কেন, উনি কিন্তু যথেষ্ট ভয়ে আছেন। আপনাকে হারাবার একটা ভয়, আপনাকে না পাওয়ার একটা দুঃখ, এই ব্যাপারটা তার মধ্যে রয়েছে। অথচ এটা উনি ভাবেননি। উনি ভেবেছিলেন আস্তে আস্তে করে উনি সব কিছু ভুলে যাবেন। এমনকি আপনি যে তাকে স্ট্রেস দিয়েছেন, আপনি যে তার উপর এক্সপেকটেশনের বোঝা চাপিয়ে দিয়েছেন, এই ব্যাপারগুলো এসছে। দেখুন বার্ডেন, মানে উনি কী বলছেন, আপনি তাকে কন্ট্রোল, না আপনাকে অনেক কিছু বলেছে, আপনি তাকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন, আপনি তার ওপর এক্সপেকটেশনের বোঝা বাড়িয়েছেন, এবং সেই জন্য উনি মুভ অন করেছিলেন এবং উনি খুব বিন্দাস ছিলেন যে উনি আস্তে আস্তে করে এই ব্যাপারগুলো সব ভুলে যাবে, কিন্তু পারেনি। এখানে অনেকে আছে যারা অলরেডি মেসেজ রিসিভ করেছেন, এক সপ্তাহের মধ্যেই আপনারা মেসেজ রিসিভ করেছেন। যদি না করে থাকেন অবশ্যই করবেন, সেটাই দেখা যাচ্ছে। কারণ উনি কিন্তু পারছেন না। উনি ভেবেছিলেন যতটা সহজ হবে আপনাকে ভুলে থাকা, ততটাই ওনার কাছে এটা কিন্তু একটা শক্ত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। উনি নিজের ইমোশনকে আর কন্ট্রোল করতে পারছে না, নিজের ওপরই আর ভরসা নেই, অনেক আবেগ, অনেক প্যাশন আপনাকে নিয়ে ডেডেবিং করা, আপনার সাথে ইন্টিমেট হওয়ার স্বপ্ন দেখছে, আপনাকে নিয়ে ফিউচার প্ল্যান করছে, সোলমেট কানেকশনে রয়েছে, অতীতের কথা অনেক কিছু ভাবছেন। এখন ওনার মনে হচ্ছে যে আপনি কতটা এফোর্ট দিয়েছিলেন, আপনি তাকে কতটা কেয়ার করেছিলেন, আপনি তার সুখে দুঃখে সবসময় সাথে ছিলেন, আর উনি নিজের মতো ছিলেন, নিজের ব্যাপারে নিজের ব্যবহারে মগ্ন ছিল। আপনি তাকে দিয়ে গেছেন, উনি শুধু সুবিধাগুলো নিয়েছিলেন। দেখতেই পাচ্ছেন তার হিডেন ফিলিংসে উনি নাস্তানাবুদ হয়ে গেছে। উনি আপনাকে ছাড়া থাকতেই পারছেন না, সেটা ওনার উপর স্ট্রেস সৃষ্টি করছে। কি করে এখন উপায় অবলম্বন করছেন, যে ভাবছে যে কি কোন পন্থায় উনি আপনার কাছে ফিরে যাবেন, আপনাকে আবার আগের মতো করে নিজের জীবনে ফিরিয়ে আনবেন। মানে এটা তার একটা ইগো স্যাটিসফ্যাকশনও তার যেন দরকার, এটা একটু ভাববেনও। কারণ উনি কিন্তু আপনার সাথে মরিয়া হয়েই একটা কমিউনিকেশনে আসবেন, কিন্তু এটা তার ইগো স্যাটিসফাইড করার জন্য উনি আসতে পারেন, যে আবার আপনাকে পুনরায় সেইভাবে পেতে চান। আপনি যেরকমভাবে তাকে সাপোর্ট করতেন, যেভাবে গাইড করতেন, যেভাবে তাকে ঘিরে থাকতেন,
সেইটাই উনি চান। আপনি যেভাবে তার ইগো স্যাটিসফাইড করতেন, সেইটা উনি আবার নিজের জীবনে ফিরে পেতে চান। আপনার এই যে বদলে যাওয়া রূপটা উনি মানতেই পারছেন। উনি নিজে বদলে যেতে পারেন, উনি নিজে আপনাকে টেকেন ফর গ্রান্টেড নেবেন, কিন্তু আপনি টেকেন ফর গ্রান্টেড নেবেন। দেখতেই পাচ্ছেন এই কার্ডের ভাইবসটা, আমি এমনি এমনি বলছি না। দেখুন কার্ডের ভাইবসটা দেখুন এবং বোঝার চেষ্টা করুন। কন্ট্রোল, আপনার ওপর কন্ট্রোল ফিরে পেতে চায়, আর ফিরে পাচ্ছেন না বলে তার মনের মধ্যে স্ট্রেস। এই দেখুন স্ট্রেস ভাইবস আছে বলেই আমি বলছি, আস্তে আস্তে করে সেই ম্যাজিকটা আপনার ওপর আবার ক্রিয়েট করতে চায় আপনার পার্টনার। উনি যেরকম ছিলেন আপনার জীবনে সর্বেশ্বর বা সর্বেশ্বরী হয়ে, সেটাই ফিরে পেতে চায়। এটা তার হিডেন ফিলিংস, মনের গুপ্ত কথা। দেখুন আপনাকে নেগেটিভ হওয়ার জন্য আমি বলছি না, ওনার যেটা হিডেন ফিলিংস দেখা যাচ্ছে আমি সেটা শেয়ার করবার চেষ্টা করলাম। এবং কার্ডের ভাইস ওই জন্যই আপনাদেরকে কার্ডগুলো দেখালাম যে কীরকম এসছে। আমি এমনি এমনি বলছি না, যে উনি কিন্তু আস্তে আস্তে করে সেই ব্যাপারটাই আপনার জীবনে ফিরে পেতে চায় এবং আপনাকে আপনার জীবনে ভিক্টরি, আপনাকে আবার জয় করতে চাইছেন, সেটাই কিন্তু তার হিডেন ফিলিংসে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব, আপনি কোন এনার্জিতে রয়েছেন। ইন্টেন্সিটি, অ্যালোননেস, এক্সর্শন, হারমোনি, কালেকটিভ এনার্জি। আমার অনেক ভিউয়ার্স আছে যারা পার্টনারকে ছাড়া একদম একা, যারা ওনাকে ছাড়া নিজের জীবনে যথেষ্ট ডিপ্রেসড হয়ে রয়েছেন এবং হারমোনি চান। ওনাকে নিয়েই স্বপ্ন দেখেছেন, ওনাকে নিয়েই আপনি ফিউচার ভাবেন, ওনার সাথেই নিউ বিগিনিং করতে চান। আপনি খুব ভালো করে জানেন, এখানে দেখা যাচ্ছে আপনি জ্ঞান পাবে, আপনি খুব ভালো করে জানেন যে ওনার সাথে আবার একটা কানেকশানে যাওয়া মানে এইভাবেই নিজেকে আবার খাদে ফেলে দেওয়া। কারা ভাবছেন এরকম, কিন্তু তবু অ্যাট্রাকশন থেকে আপনিও বেরোতে পারছেন না, কারণ ইন্টেন্সিটির কার্ড আছে দেখুন। এই অ্যাট্রাকশন থেকে আপনিও বেরোতে পারছেন না, এই মোহমায়ার জাল থেকে বেরোতে পারছেন না। আপনি ওনার সাথেই রিক্রিয়েট করতে চান নিজের ফিউচার, হারমোনি চান ওনার সাথে। জানেন যে উনি আপনাকে প্রায়োরিটি দেন না, তার কাছে গেলে আপনি নিজেকে খুব একটা হীনমন্যতায় আপনি ভোগেন। আপনি জানেন যে এই ইনসিকিউর হয়ে যান, অনিশ্চয়তায় আপনি ভুগতে শুরু করেন। তবুও দেখুন অনেকে আছে কালেকটিভ এনার্জিতে, তবুও আপনি সেই মানুষটাকেই চাইছেন, সেই মানুষ বা সেই মানুষীকে চাইছেন। কার্ডের ভাইস এটাই দেখা যাচ্ছে, আপনি তাকেই চাইছেন, যে আপনি জানেন যে তার কাছে গেলে আপনি টক্সিসিটি ছাড়া বেশি কিছু পাননি, পজিটিভিটি কিছু পাননি। এবার এইটাকেই অনেকে আছে দেখুন, এটাকে হচ্ছে সেই একটা প্রবাদ আছে, শাক দিয়ে মাছ ঢাকা, নিউ ভিশন। আপনি এখন এই ব্যাপারগুলোকেই নতুনভাবে দেখছেন। অনেকেই আছে কালেকটিভ এনার্জি, যে আপনি এখন ভাবছেন যে ওনার এই ব্যবহারগুলোর একটা লজিক্যাল একটা কারণ রয়েছে এবং সেগুলোকে আপনি ডিফাইন করছেন, নিজের মনকে বোঝাচ্ছেন এবং নিউ বিগিনিং করতে চান। দেখুন কারেন্ট এনার্জি যেটা আসছে আমি সেটা বললাম, যে অনেকে আছেন, অনেক ভিউয়ার্স যারা অলরেডি মেসেজ রিসিভ করেছেন, কমিউনিকেশন রিসিভ করেছেন, আপনারা একটা ভালো অবস্থাতেই রয়েছেন এবং আপনি নতুন করে দেখছেন যে হ্যাঁ, নতুন করে নিজের মনকেও প্রবোধ দিচ্ছেন যে উনি এই কারণে এই বিহেভিয়ারটা আপনার সাথে করেছিলেন এবং এইভাবে নিজেকে কোথাও না কোথাও একটা কনসোল করছেন এবং নিউ বিগিনিং তো করেছেন। এখানে এমন ভাইবস নেই যে আমার ভিউয়ার্সরা সেপারেশনে আছেন, হ্যাঁ আছেন, তারা রয়েছেন, কিন্তু তারাও এখন ওয়েট করছেন যে আপনার পার্টনার আপনার সাথে কমিউনিকেশনে আসলে আপনি সব কিছু ভুলে আবার নিউ বিগিনিং করবেন। এই ভাইবসটাই কিন্তু এখানে এসছে এবং সেটাই আমি কনভে করলাম যে ভাইবসটা আছে। ডিভাইনের গাইডেন্স দেখবো যে ডিভাইন আপনাকে কি বলছে। প্রজেকশন, আইসোলেশন, হার্টব্রেক তো হয়েছে, যাদের হার্টব্রেক হয়েছে, যারা এখন এরকম একটা নেগেটিভ এনার্জিতে রয়েছেন, এরকম আইসোলেশনের এনার্জিতে রয়েছেন, তাদেরকে কিন্তু ডিভাইন বলছে যে আপনাদের জীবনে সাফল্যটা আসবে। আপনারা যারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন তারা কিন্তু ধৈর্যর ফল পাবেন। সঠিকভাবে গাইডেন্স নিন, স্পিরিচুয়াল হন, নিজেদেরকে হিল করুন এবং আপনাদের যে যতটা হিল করতে পারবে নিজেকে, সে ততটাই কিন্তু এই সাফল্যটাকে নিজের জীবনে রিসিভ করবে। প্রপার গাইডেন্স নিয়ে নিজেদেরকে হিল করুন। স্পিরিচুয়াল কিন্তু হতে বলছে ডিভাইন, পরিষ্কার মেসেজ এসে ডিভাইনের তরফ থেকে স্পিরিচুয়াল হতে বলছে। সঠিকভাবে পরামর্শ নিয়ে আপনারা নিজেদেরকে হিল করুন এবং সেক্ষেত্রে কিন্তু আবারও আসছে পাস্ট লাইফ কানেকশন। এখানে অনেকে সোলমেটের কার্ড তো এসেছিল, সোলমেট কানেকশানে রয়েছেন, আপনারা একে অপরের সাথে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড।
নিজেদেরকে হিল করুন, তাকেও হিল করুন। আমি আগেও বলেছি কীভাবে হিলিং সেন্ড করা যায়। মেডিটেশনে বসে তার জন্য ভালো কথা ভাবুন এবং ঈশ্বরকে বলুন যে সেও যেন ভালো থাকে, তাকেও যেন ভালো রাখে। এইভাবে তাকেও হিলিং সেন্ড করতে পারেন আপনারা প্রপার গাইডেন্স নিয়ে। সেই জন্যই বলেছে ডিভাইন যে যাদের মনে হচ্ছে হার্টব্রেক হয়েছে প্রপার গাইডেন্স নিয়ে নিজেকে হিল করুন, কারণ আপনাদের জীবনে কিন্তু একটা সুসময় আসছে, নিউ বিগিনিং করার সময় আসছে এবং সেটা কিন্তু হবে। যতটা পজিটিভ মাইন্ডসেটে থাকবেন ততটাই কিন্তু আপনারা সেই সাফল্যটা এনজয় করবেন, আপনারা সেই অ্যাবেন্ডেন্সটা রিসিভ করতে পারবেন যতটা স্ট্রং নিজেদেরকে করতে পারবেন। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এসেন্স করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।